আজ আমরা আলোচনা করব যে গীতায় ভগবান বলেছেন একে অপরের প্রতি কীরকম ব্যবহার করতে হবে। ভগবান বলেছেন অদ্রেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমি। এখানে এই শ্লোকের বাংলা মানে হলো অদ্রেষ্টা সর্বভূতানাং, সমস্ত জীবের প্রতি আমাদের অদ্রেষ্টা অর্থাৎ হিংসা বর্জিত, অর্থাৎ কাউকে হিংসা করলে হবে না, এবং মৈত্র করুণ এবচ অর্থাৎ অবশ্যই কী করতে হবে, মৈত্র অর্থাৎ সকলের প্রতি মিত্রতা ভাব বা বন্ধুত্বপূর্ণ ভাব রাখতে হবে। এছাড়া করুণা, মৈত্র করুণ এবচ, করুণা অর্থাৎ দয়া দাক্ষিণ্য বা তাদের প্রতি করুণা রাখতে হবে। এছাড়া নির্মম নিরহংকার, নির্মম অর্থাৎ মমত্ববোধ, অর্থাৎ শুধু আমি আমার সব কিছু এরকম মানসিকতা থেকে মুক্ত থাকতে হবে। এবং এছাড়া নিরহংকার, অহংকার রহিত হতে হবে। সম দুঃখ সুখ ক্ষমি, সম দুঃখ সুখ অর্থাৎ সুখ ও দুঃখের সমান থাকতে হবে। এবং ক্ষমি অর্থাৎ ক্ষমাশীল থাকতে হবে। ধীরি ধাতু থেকে ধর্ম শব্দটির উৎপত্তি। তো এই ধীরি ধাতুর অর্থ হলো বা ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা। যে নিয়মের দ্বারা প্রকৃতিকে ধারণ করা হয় সেই নিয়মকে ধর্ম বলা হয়। যেমন একটি লাইটের নিয়ম হলো আলোকিত করা। বাল্য বয়স বা কৈশোরের স্বাভাবিক ধর্ম বা বৈশিষ্ট্য হলো ওই বয়সে আস্তে আস্তে অঙ্গের বিকাশ বা খেলাধুলোর মাধ্যমে মানুষের চরিত্র গঠন, পড়াশুনোর। এছাড়া যৌবনের যেমন ধর্ম বৈশিষ্ট্য হলো বিয়ে থাকা করা, সংসার ধর্ম যাপন করা, বাচ্চা উৎপাদন করা ইত্যাদি, সামাজিক দায়িত্ব নিবানো। বন্ধুরা ঠিক তেমনই বিশেষ কিছু নিয়ম পালন করা ধর্ম নয়। গলায় মালা বা তিলক বা বিশেষ টুপি বা বিশেষ কোনো নিয়ম ফলো করা বা রীতিনীতি ফলো করা বা বিশেষ ড্রেস পরাই হলো ধর্ম নয়। সময়ের সঙ্গে সঙ্গে প্রচলন হয়েছে, যেমন হিন্দু ধর্মে তিলক চন্দন কাটে অনেকে বা গেরুয়া বসন ধারণ করে, কিন্তু এইগুলো পড়লে ধর্ম পালন করা হয়ে যায় না বা ধার্মিক মানুষ হয়ে যায় না। মানুষকে ধার্মিক হতে হলে অবশ্যই কর্তব্য বা ধর্ম বা সমাজের প্রতি দায় দায়িত্বপূর্ণ নিভাতে হয়, সেই মানুষটি হচ্ছে ধার্মিক। সমাজের প্রতি দায় দায়িত্ব নিবানোর জন্য অনেক সময় আমাদের মিথ্যে কথাও বলা যেতে পারে, সেও ধর্ম হতে পারে। সবসময় অহিংসায় ধর্ম নয়, হিংসাও অনেক সময় ধর্ম হতে পারে বন্ধুরা। যেমন হিংসা যদি ধর্ম স্থাপন বা সকলের ভালোর জন্য করা হয় সেই হিংসা হলো ধর্ম। ঠিক তেমনই ভগবান যেমন মহাভারতে বলেছিলেন অশ্বত্থামা হত, অর্থাৎ অশ্বত্থামা নামক হাতিকে মেরে দেওয়া হয়েছিল দ্রোণাচার্যকে বধ করার জন্য। কেননা দ্রোণাচার্য অধর্মের পক্ষপাতিত্ব হয়ে লড়াই করছিলেন সমাজে অধর্মকে স্থাপন করার জন্য। ঠিক তেমনই আমাদের প্রয়োজনে আমরা মিথ্যে কথা বলতে পারি, সেটিও যদি সকলের ভালোর জন্য হয় সেটাই হলো ধর্ম। অর্থাৎ ধর্মের বৈশিষ্ট্য হলো সকলের ভালোর জন্য বা প্রকৃতির ভালোর জন্য, প্রকৃতিকে ধারণ করার জন্য বা প্রকৃতিকে টিকিয়ে রাখার জন্য, সেটি হলো ধর্ম। ঠিক তেমনই বৃক্ষরোপণও একটি ধর্ম, প্রকৃতিকে টিকিয়ে রাখার জন্য। প্রাকৃতিক খাওয়াও না হলে রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে আজ আমরা অপ্রাকৃতিক খাবার খেয়ে। ঠিক প্রাকৃতিক খাওয়াও দরকার বা সাত্ত্বিক খাবার। অতিরিক্ত মাছ মাংস শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর, কিডনি লিভারকে নষ্ট করে আমরা জানি, তাই এর মাত্রা কমানো দরকার। তো বন্ধুরা ঠিক এরকমই হলো ধর্ম। আমরা সবাই জানি না ধর্মের ব্যাপকতা সম্বন্ধে। তো ধর্ম বলতে এখানে এরকমই বোঝায় পূজা আশ্রা রীতিনীতি শুধু ধর্ম নয়, এটি হলো এক ধরনের স্তুতি বিভিন্ন দেবদেবী সাত্ত্বিক লেভেলে নিষ্কাম কর্ম করে ভগবানকে প্রাপ্ত হয় সমাজের ভালোর জন্য, সকলের ভালোর জন্য, প্রকৃতি ভালোর জন্য, সেটি হলো ধর্ম। তো বন্ধুরা ধর্মের বিস্তারিত আলোচনা করলাম আজ। কেমন লাগলো? ভালো লাগলো লাইক কমেন্ট করবেন।